2003 সালে বাইক্যাবিলকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। এটি শুধু মৎস্য সম্পদের ক্ষেত্রেই নয়, দেশি বিদেশি পাখির আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। তবে দীর্ঘ 22 বছরে কোনো সংস্কার না হওয়ায় বিলের তলদেশে ভরাট হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগত দর্শনার্থীরাও হতাশ। কোনো পানি নাই, কিছু নাই, পাখিও ওরকম নাই, চারপাশে দুর্গন্ধ। খনন না হওয়াতে এখানে যে শাপলা বিল ছিল বা যা মাছ ছিল, এই মাছগুলো দেখতেছি এবং শাপলা বিল দেখছি মরে যাচ্ছে। আসছি, অনেক কষ্ট করেই আসছি, এসে দেখলাম যে এখানে ঢোকা নিষেধ। তারপরেও দূর থেকে যা দেখলাম যে শুকায়, সবকিছু শুকায় একদম কাঠ হয়ে গেছে। স্থানীয় সম্পদ রক্ষা কমিটির লোকবলের অভাবে পুরো বিলের তদারকি সমস্যা হচ্ছে বলে জানান সম্পদ রক্ষা কমিটির সদস্য। মাছ সংরক্ষণ করবো না, আমরা মনে করি মানুষ কন্ট্রোল করবো, ওইদিকে মানুষও প্রচুর আয়, আমরা কোনো দিকে মানে যাওয়ার মতন নাই, বেদির হয়ে গেছি। আমরা সারা সাইড শুকাই একদম ফাটা দিলাইছি। এখন বিলের যে অবস্থা, এই অবস্থা একদম ভালো নাই। সরকারি উদ্যোগের অভাবে বিল খনন না হওয়ায় অতিথি পাখি আসা কমে গেছে এবং দেশীয় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান মৎস্য অফিসার। এই অভয়াশ্রমটিতে মাছের বংশবৃদ্ধির জন্য একটি ভালো জায়গা, তবে দীর্ঘদিন খনন না করায় শুষ্ক হয়ে যাওয়ার কারণে মাছের পরিবেশ নষ্ট হয়েছে, যার জন্য মাছের বংশবৃদ্ধি করার মতো জায়গা এখন পাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, জলজ উদ্ভিদ হ্রাস এবং আবাসস্থল সংকটে বাইক্যাবিলের পরিবেশগত ভারসাম্য হুমকিতে, ফলে পাখিদের বাসযোগ্যতা কমে যাচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।